হ্যালো বন্ধু, সকলকে এই চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে একটি উন্নত মানের পেয়ারার কলম কিভাবে তৈরি করবেন সেই বিষয় ভিডিওটি তুলে ধরছি। প্রথমে দেখুন, গাছে ফল আগে হয়ে গেছে অথবা বর্তমান ফল আছে। আর যে ডালটিতে আপনি কলম করবেন, দেখুন আমি দেখাচ্ছি, ডালটি একটু কালচে সবুজ। প্রথমে দেখুন, এবার ডালের দুটো গিঁট আছে, তার মাঝখানে গোল করে রিং করে আমি কাটছি ছুরি দিয়ে। তারপর উপরে ছালে সবুজ অংশটি পুরো ঘষে ঘষে কেটে তুলে দিচ্ছি। ডালটি দেখবেন সাদা অংশ ডালে দেখা যাবে। এবার দেখুন, এঁটেল মাটি ভালো করে মেখে নিয়েছি। দেখুন কীভাবে ধরাচ্ছি, দেখুন। এরপর ওটা ধরানো হয়ে গেল, দেখুন কাপড় দিয়ে ওটাকে ঢেকে দিলাম। তারপর উপরে পলিথিনটি ভালো করে মুড়ে দিলাম, যেন বাইরে জল, হাওয়া এবং পোকা না প্রবেশ করতে পারে। তার জন্য এবার দেখুন, এবার দড়ি দিয়ে বাঁধছি। দেখুন, হ্যাঁ বন্ধু, এবার দেখুন দেড় মাস পর এটা আমি কাটছি। দেখুন শিকড়টা সবুজ কাটছি। দেখুন শিকড়টা সামান্য একটু কালচে বাদামি রং দেখা দিয়েছে। দেখুন ব্লেড দিয়ে, করাত দিয়ে, হ্যাঁকশো ব্লেড দিয়ে কাটছি। দেখুন মাটি ফুঁড়ে শেকড়টা বেরিয়েছে। দেখুন দেখাচ্ছি আমি। এবার আপনি টবে বসাতে পারেন। দেখুন আমার বাগান আছে, আমি বাগানে বসাচ্ছি। প্রথমে যে গর্তটা করলাম, আচ্ছা ওটা বসিয়ে দিলাম। তারপর দেখুন গর্তটা মাটি দিয়ে চাপা দিয়ে আমি জল দিয়ে দিলাম। এবার গাছটি দেখবেন যখন নতুন পাতা, পুরোনো পাতা খসে গিয়ে নতুন পাতা গজিয়েছে, তখন আপনি অল্প রাসায়নিক সার সামান্য পরিমাণে আর জৈব সার দিয়ে একটু তপাতে, এক বেগো তপাতে খুঁড়ে সারটি দিয়ে, জৈব সার দিয়ে মিশিয়ে, জৈব সার রাসায়নিক সার মিশিয়ে দিয়ে আপনি গোড়ায় চাপা দিয়ে দেবেন, ভালো করে গোড়াটা বেঁধে দেবেন। হ্যাঁ, সর্বশেষে একটা কথা বলি, যদি ব্যবসা ভিত্তিক করেন তাহলে ওইটি কলম কেটে এনে ওটাতে আবার এঁটেল মাটি ভালো করে ধরিয়ে খড় দিয়ে বাঁধবেন। কীভাবে বাঁধবেন আমার আমের কলমের সময় দেখুন দেখানো আছে, ওটা একটু ফলো করে নেবেন। হ্যাঁ বন্ধু, বোঝাতে পেরেছি? বুঝতে সমস্যা তাহলে কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন এবং এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।